গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আজ হুগলি চুঁচুড়া শহরে শ্রী শ্রী মা অন্নপূর্ণা মাতার পুজো অনুষ্ঠিত হলো বাড়ি থেকে বারোয়ারিতে। আজ মা অন্নপূর্ণা পুজো হুগলির চুঁচুড়া শহরে বাড়ি থেকে বারোয়ারি মা অন্নপূর্ণার আরাধনা হয়ে গেল। চুঁচুড়া মুখার্জি বাড়ির মা অন্নপূর্ণা পুজো ৮৮তম বর্ষে পদার্পণ করলো। এই পুজো অনুষ্ঠিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তথা অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি। সারা দিন ধরে চলে পুজো পাঠ, হোম যজ্ঞ। হুগলি জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসেন অতিথিরা। দুপুরে প্রায় ১০০০ মানুষকে ভোগ খাওয়ানো হয়। এদিকে চুঁচুড়া পিপলপাতি সমাজসেবী অরিন্দম সাধুর বাড়িতে মা অন্নপূর্ণার আরাধনা হয়। এখানে পুজোয় কুমারী পুজো হয়, তার সঙ্গে হোম যজ্ঞ। সারাদিন ধরে চলে পুজো পাঠ। পুজোর পর প্রচুর মানুষকে ভোগ খাওয়ানো হয়। এছাড়া পুজোর পাশাপাশি সমাজে পিছিয়ে পড়া মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। বিশিষ্ট মানুষদের উপস্থিতিতে বস্ত্র বিতরণের পাশাপাশি পুজোর ভোগ বিতরণও করা হয়। মা অন্নপূর্ণা পুজো চলাকালীন উপস্থিত হন চুঁচুড়ার বিধানসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, সাধু পরিবার থেকে গৃহকর্তা অরিন্দম সাধু ও অজন্তা সাধু। চুঁচুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী দেবাংশুকে সাদর অভ্যর্থনা জানান। এরপর চুঁচুড়া বিধানসভা তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য পুষ্পাঞ্জলি দেন। এরপর সাধু পরিবার থেকে বেরিয়ে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, গতকাল নাম চুঁচুড়া তৃণমূল জিতছে, প্রশ্ন মার্জিন অবশ্যই প্রত্যেক ক্যান্ডিডেটেরই এটাই কর্তব্য সে ১০০ পাবে ধরে নিয়েই পরীক্ষায় বসবে, তবে তো ৭০-৭৫ অব্দি অ্যাচিভ করার মতো পরিস্থিতি থাকবে। যদি ৫০,০০০ টার্গেট এনেছেন ভালো তো, কিন্তু তার টার্গেট ৫০,০০০ আর তৃণমূল অ্যাকচুয়ালি জিতবে ৫০,০০০। অন্যদিকে হুগলির কাপাসডাঙ্গার বাসিন্দা তথা বিজেপি নেতা দীপাঞ্জন গুহর বাড়িতে মা অন্নপূর্ণার পুজোর আয়োজন করা হয়। পুজোর সময় গুহ পরিবার ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুজোর শেষে বহু মানুষকে ভোগ খাওয়ানো হয়। এবারে পুজো প্রসঙ্গে দীপাঞ্জন বাবু এক সাক্ষাৎকারে বলেন, বংশ পরম্পরাগত এই বাসন্তী পুজো, মূল দুর্গা পুজো যেটাকে বলা হয়, আমাদের বহু বছর ধরে হচ্ছে। সেই পরম্পরা অনুসারেই এবছর